বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে। গণতন্ত্রকে বাদ দিয়ে যে উন্নয়ন করবেন সেই উন্নয়ন হবে লুটপাটের অর্থনীতি, সেই উন্নয়ন হবে পকেটের স্বার্থ হাসিলের বাইরে কিছু যাবে না। এটাই নিয়ম। বিএনপির নেতা কর্মীরা 15-16 বছরে জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়েছে। টেক ব্যাক বাংলাদেশটা আমাদের কাছে পুরো আন্দোলনের প্রধান স্লোগান ছিল, আপনারা সবাই জানেন। এই স্লোগান বাংলাদেশের মানুষ ধারণ করেছে, গ্রহণ করেছে। এই স্লোগানের কে রেসপন্ড করে মানুষ রাস্তায় নেমে এসেছে, যোগ দিয়েছে আন্দোলনে, প্রাণ দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে জেলে গেছে, বাড়িঘর ত্যাগ করেছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে। এগুলো তারা করতে পারে এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো আপত্তিও নেই এই ব্যাপারে। শুধুমাত্র সেই কয়টি সংস্কার, যে সংস্কারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অর্ডারে দ্রুত ফিরে যেতে পারি এবং সেটি জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। বাকি সংস্কারের জন্য আপনি দেশের জনগণের কাছে যেতে হবে ভোটের মাধ্যমে। প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে, জনগণ সিদ্ধান্ত দেবে। পার্লামেন্ট, আগামী সংসদ সেই সংস্কারগুলো সংসদে পাশ করবে, কোনো সমস্যা তো নাই। কিন্তু জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য না। ওই আমরা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান সাহেব ওনার একটা বয়ান করেছেন, মানে বাংলাদেশ কিভাবে চলবে ওনার একটা বয়ান ছিল না। আবার ওই স্বৈরাচারের একটা বয়ান ছিল, আবার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আরেকটা বয়ান ছিল। মানে উন্নয়ন গণতন্ত্রের ঊর্ধ্বে চলে গেছে। উন্নয়ন আর গণতন্ত্র যে হাতে হাত মিলিয়ে চলতে হয় সেটা সে বিশ্বাস করে নাই। সে বলছে উন্নয়ন গণতন্ত্রের উপরে, আর গণতন্ত্রের মাধ্যমে উন্নয়ন হবে, উন্নয়নের মাধ্যমে গণতন্ত্র হয় না। এটা ফ্যাসিস্টরা সবসময় এই স্লোগানটা আপনি ব্যবহার করবেন উন্নয়নের কথা। কিন্তু উন্নয়ন হলে তো ভালো হতো, উন্নয়ন তো হয় না, হয়েছে লুটপাট, হয়েছে বিদেশে 150 বিলিয়ন পাচার হয়েছে। তার কি সহকারী না 200 কোটি টাকার মালিক সে শেখ হাসিনার, কি যেন ওটা 400 কোটি টাকা, ও ড্রাইভার না কে, পিয়ন। তো সেটা না হয়েছে উন্নয়ন, না হয়েছে গণতন্ত্র। হবে না তো। গণতন্ত্রকে বাদ দিয়ে যে উন্নয়ন করবেন সেই উন্নয়ন হবে লুটপাটের অর্থনীতি, সেই উন্নয়ন হবে পকেটের স্বার্থ হাসিলের বাইরে কিছু যাবে না। এটাই নিয়ম। সুতরাং আজকে আরেকটা বয়ান দিয়ে সে 15 বছর এই দেশ, 16 বছর এই দেশ শাসন করেছে। ওই বয়ানের পরিপ্রেক্ষিতে সমস্ত অধিকার কেড়ে নিয়েছে জনগণ, জনগণকে বাইরে রেখে সে তার একটা বয়ান তৈরি করছে। তা এখন আমি আশা করি কোনো নতুন বয়ান আমরা আমাদেরকে আর শুনতে হবে না। একমাত্র বয়ান হচ্ছে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। এই হচ্ছে বয়ান। এই বয়ানের বাইরে বিগত দিনে যারা এই দেশ শাসন করেছে বিভিন্ন বয়ান দিয়ে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। নতুন বয়ান শুনতে চাই না। একটা বয়ান, সে বয়ান হচ্ছে বাংলাদেশের মালিকানা, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে। আর আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট বিরোধী শক্তি যারা আছে আমরা ঐক্যবদ্ধভাবে 31 দফা সংস্কারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। আর কেউ করুক না করুক আমরা জানি না, আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। এই 31 পয়েন্ট সংস্কার বিএনপি এবং আমরা যারা রাস্তায় যুদ্ধ করেছি, আমরা যারা জেল খেটেছি, আমরা যারা প্রাণ দিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, চাকরি হারিয়েছি, ব্যবসা হারিয়েছি, রক্ত দিয়েছি, আমরা সবাই মিলে 31 দফা আমাদের সংস্কার বাস্তবায়ন করব এবং আমরা সেই অধিকারও আমাদের আছে, কারণ আমরা ত্যাগ করেছি। বিএনপির নেতা কর্মীরা 15-16 বছরে জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়েছে।